বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত। বিশেষ প্রতিনিধি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যাশা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। বিসিআরসির সভাপতি ও অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক আলী আশরফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড আনো মেশকাত উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ও দৈনিক ভোরের আকাশের সম্পাদক জনাব ওবায়দুর রহমান শাহীন। বিশেষ হিসেবে বক্তব্য রাখেন জাসাসের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিসিআরসির সহ-সভাপতি ও দিন প্রতিদিন পত্রিকার উপসম্পাদক এস.এম. নজিবুল আকবর, বিসিআরসির সহ-সভাপতি ও দৈনিক নয়াদিন পত্রিকার সম্পাদক এস.এম. আল হেলাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস ডাইজেস্ট পত্রিকার সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স এবং নোয়াখালী ক্লাবের পরিচালক মোহাম্মদ তাফাজ্জল হোসেন ফরহাদ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিআরসির সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা হয়, তাহলে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। তারা আরও জোর দিয়ে বলেন, একসময় যে সকল দালাল মিডিয়ার মালিকরা আওয়ামী ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করেছে, তারাই এখন জাতীয়তাবাদী আদর্শের তল্পিবাহক হিসেবে নিজেকে জাহির করতে ব্যস্ত হয়ে গেছেন।